দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর। লেগুনায় কাঁদছিল শিশুটি। যাত্রীদের সন্দেহ থেকে ধরা পড়ল অপহরণকারী। চট্টগ্রামের ঘটনা। গাজী ফিরোজ কিছুক্ষণ আগে এটি আপ করেছে তার রিপোর্টটি প্রথম আলো। এখানে 6 বছরের একটি মেয়ে শিশুকে লেগুনায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিল 14 বছরের আরেক কিশোরী। কিন্তু কিছুতেই ওই শিশুটির মানে 6 বছর যার বয়স, তার কান্না থামছিল না। তো যেই লেগুনার মধ্যে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যাত্রীরা জিজ্ঞাসা করে যে তার মা কোথায়। 14 বছরের ওই কিশোরী বলে যে সেই তার মা। তখন যাত্রীদের সন্দেহ হয় এবং পাশে যে থানায় সেখানে নিয়ে যাওয়া হয় এই লেগুনাকে। তারপরে মূল রহস্য বের হয়ে আসে। তখন বোঝা যায় যে না, এই শিশুকে আসলে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। এর মূল কারণ কি জানেন? পরে যাদেরকে গ্রেপ্তার করা হলো তার মধ্যে 2 জন কিশোরী ছিল 14 এবং 16 বছর, এবং 2 জনই মাদকাসক্ত। মাদকাসক্তির কারণে তারা এই শিশুকে অপহরণ করছিল এবং তার নেপথ্যে কারা আছে এখনো বের হয়ে আসেনি। তবে ফ্রন্টে ছিল এই 14 এবং 16 বছরের, যদিও 16 বছরের সেই কিশোরীটি বা তরুণীটি এখনো সামনে আসে নাই, মানে ওই লেগুনাতে ছিল না। কিন্তু 14 বছরের কিশোরী ছিল, দুজনই মাদকাসক্ত। তাহলে এক মাদকাসক্তি থেকে কত রকমের অপরাধ সংঘটিত হচ্ছে এবং কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে দর্শক, এই রিপোর্টটি হচ্ছে তার একটি বড় প্রমাণ। বৃহস্পতিবার বিকেলে নগরের অক্সিজেন 2 নম্বর গেট সড়কের বায়েজিদ বোস্তামি এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবার করা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, 14 ও 16 বছরের 2 কিশোরী। পুলিশ বলেছে 2 কিশোরী মাদকাসক্ত। তারা মাদকের টাকার জন্য শিশুটিকে অপহরণ করে। তাদের পেছনে কারা আছে শনাক্তের চেষ্টা চলছে। গত বুধবার বিকেলে জেলার হাটহাজারী থানার 11 মাইল এলাকায় বাড়ির সামনে খেলতে থাকা 6 বছরের শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে 14 বছরের ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এই ঘটনায় শিশুটির বাবা, পেশায় সিএনজি অটোরিকশা চালক, বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করে। হাটহাজারী থেকে এনে শিশুটিকে নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় 16 বছর বয়সী আরেক কিশোরীর বাসায় রাখে। সেখান থেকে গতকাল বিকেলে লেগুনায় করে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য স্থানে। তার মানে আগেই অপহরণ করা হয়েছিল, পরে ওই শিশুকে ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ধরা পড়ে এই বিষয়টি। দর্শক, আমি জানি না এটার শেষ পরিণতিটা কি হতো। হয়তো অপহরণ করার পরে চাঁদা দাবি করা হতো, অথবা চাঁদা না পেয়ে অনেক কিছু ঘটতে পারত। কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ যে এই শিশুদেরকে যে অপহরণ করা। এবং কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে চট্টগ্রামে এরকম অনেক শিশু মানে অপহৃত হয়ে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে। তো এসব মিলিয়ে কিন্তু নতুন একটি উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু সবার মধ্যে জাগলো যে শিশুরা নিরাপদ না। বিশেষ করে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা অনেক সময় ঘরের বাইরে খেলতে নামে, দূরে চলে যায়। তখন তাদেরকে অপহরণ করা খুবই সহজ, এবং অপহরণ করার পরে যতটা টাকা পাওয়া যায় ততটাই তারা চেষ্টা করবে, এবং যদি বিফল হয় তখন তার পরিণতি কি হয় অনেক ঘটনায় দর্শক আমরা দেখি। তো খুবই উদ্বেগ উৎকণ্ঠা, পুরো সমাজ যে কোন দিকে ধাবিত হচ্ছে এই মাদকাসক্তির কারণে। দর্শক, এটি আরেকটি প্রমাণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।